আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। জয় বাংলা স্লোগান কোনো দলের একা সম্পদ না। আমি এটা আমার অনেক ভিডিওতেই বলেছি। যারা আমার সাবস্ক্রাইবার তারা আমার অনেক ভিডিওতে হয়তো এই কথাগুলো শুনতে পেয়েছেন। কিন্তু জয় বাংলা স্লোগানটা আওয়ামী লীগ মনে প্রাণে ধারণ করে এবং অন্যান্য দল সেটা মনে প্রাণে ধারণ করতে না বলেই বা ধারণ করে না বলেই অনেকে মনে করে জয় বাংলা স্লোগানটা হচ্ছে শুধু আওয়ামী লীগের স্লোগান। গতকালকে এই জয় বাংলা স্লোগান বাচ্চা ছোট ছোট কিশোররা দিয়ে একটি ভিডিও বানিয়েছিল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মধ্যে। কিন্তু সে ভিডিওটি যখন ভাইরাল হয়ে যায়, সে ভিডিওটি লোকালি যারা অ্যান্টি আওয়ামী লীগের আছে তারা থানায় দেয় এবং থানা থেকে পুলিশ পাঠিয়ে পুলিশকে বাধ্য করে এই ছোট ছোট বাচ্চা কিশোরগুলাকে আটক করার জন্য। দুঃখের বিষয় হচ্ছে এই ছোট ছোট বাচ্চা কিশোরগুলা যে 12 জনকে আটক করেছে তার বয়স 15 থেকেও কম হবে। এটাই যদি বাংলাদেশের পরিস্থিতি হয় গণতন্ত্রের নামে, তাহলে বাংলাদেশের মানুষ কোন দিকে যাবে? জয় বাংলা স্লোগান দিলে মনে একটা প্রশান্তি আসে, শরীরে কাঁপন ধরে। বাচ্চা শিশুরা এখন জয় বাংলা স্লোগান দিয়ে তাদের ভালো লাগে, মনে প্রশান্তি আসে। সেই কারণে তারা জয় বাংলা স্লোগান দিয়ে ভিডিও বানায়। এটাই কি তাদের অপরাধ? তারা কোনো দলীয় রাজনীতির সাথে যুক্ত না, তারা কোনো ছাত্রলীগের সাথে যুক্ত না, তারা কোনো রাজনীতি বুঝে না। তারা জয় বাংলা স্লোগান বোঝে, শেখ মুজিবকে চিনে। তারা মুজিব আদর্শ ধারণ করাকে সেটাও হয়তো এখনো বুঝে না। কিন্তু জয় বাংলা স্লোগান তাদের ভালোবাসে বিধায় তো তারা স্লোগানটা দিয়ে ভিডিও বানিয়েছে। তারা যদি ভয় থাকতো এটা যে জয় বাংলা স্লোগান দিলে 13, 14, 15 বছরের কিশোর যে আমাদেরকে জেলে দিতে হবে, তাহলে কি তারা ভিডিও বানাতো এভাবে জয় বাংলা স্লোগান দিয়ে? হয়তো জানে, আমি বুঝলাম বিপদে পড়তে পারে, তারপরেও তো তারা জয় বাংলা স্লোগানকে ভালোবেসে বাচ্চা বাচ্চা পোলাপান জয় বাংলা স্লোগান দিয়ে ভিডিও বানিয়েছে। কতজনকে এভাবে আটকানো যাবে? মাইলস্টোন কলেজের ছেলেরা তাদের ক্লাসরুমে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করে তুলেছিল। তার কিছুদিন পরেই কিন্তু মাইলস্টোন কলেজের মধ্যে দুর্ঘটনা ঘটে। এরকম চট্টগ্রামের বন্দর উচ্চ বিদ্যালয়ে জয় বাংলা স্লোগানে বাসের মধ্যে প্রকম্পিত করেছিল। ছাত্রদের মনে মনে জয় বাংলা স্লোগান গেঁথে গিয়েছে। বাচ্চা থেকে বৃদ্ধ সকলে জয় বাংলা স্লোগান দিলে মনে অনেক শান্তি পায়। জয় বাংলা স্লোগান কোন দলের একা সম্পত্তি না। আমি আজকে আবারও বলছি, জয় বাংলা স্লোগান দিলে যদি বৃদ্ধ কিশোর সকলকে আটক হতে হয়, তাহলে জয় বাংলা স্লোগান গরিব থেকে ধনী পর্যন্ত, বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সকলে জয় বাংলা স্লোগানে পুরো বাংলাদেশ প্রকম্পিত করে ফেলবে। যখন রাজপথে নামবে, জেলের মধ্যে জায়গা থাকবে না, কতজনকে আটক করবে? বাংলাদেশে এখনো 45% লোক মুজিব আদর্শ ধারণ করে, জয় বাংলা স্লোগানকে মনে প্রাণে ধারণ করে। আর 80 থেকে 70% লোক মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আছে। তারাও অনেকেও মনে প্রাণে ধারণ করলো স্বাধীনতাকে, কিন্তু জয় বাংলা স্লোগান রাজনৈতিক মতাদর্শের কারণে ভয়ে তারা দেয় না। কিন্তু অনেক সময় বিএনপির অনেক প্রোগ্রামও আমরা দেখেছি, অনেকেই মুখ ফসকে জয় বাংলা স্লোগান চলে আসেন। এটা অনেক ভিডিওতে আপনারাও দেখেছেন। তাই জয় বাংলা স্লোগান তার দলের স্লোগান হিসেবে ট্যাগ লাগানো যাবে না। জয় বাংলা স্লোগান সারা বাংলাদেশের আপামর জনতার স্লোগান। জয় বাংলা স্লোগান স্বাধীনতার পক্ষের স্লোগান। জয় বাংলা স্লোগান বাংলাদেশের সকল রাজনৈতিক স্লোগান হওয়া প্রয়োজন। ধন্যবাদ সকলকে।